আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 31। পৃষ্ঠা নং 31-এ যে কাজটি রয়েছে আজকে আমরা এই পর্বে সেটি সমাধান করব। কাজটি হচ্ছে আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালা। আমরা প্রতি দল থেকে এক অথবা দুইজন দলীয়ভাবে নির্ধারিত এই নীতিমালা উপস্থাপন করব। এরপর বন্ধুদের সবার সঙ্গে মত বিনিময় করে বিদ্যালয় অথবা পরিবার অথবা সমাজে পালনীয় কিছু নীতিমালা ঠিক করে পোস্টার পেপার বা কাগজে লিখব। নীতিমালাগুলো ভ্রাতৃত্ববোধ ও সম্প্রতি শীর্ষক শিরোনামে শ্রেণীকক্ষে টানিয়ে রাখব। এই নীতিমালাগুলো আমরা সারা বছর ব্যাপী অনুসরণ করব। চলো এটির সমাধানটি আমরা দেখি। আত্মপরিচয় ধরে রাখার জন্য আমাদের করণীয় নীতিমালা। প্রথমে রয়েছে, কখনো কাউকে যদি দেখি যে সে অন্য কারো আত্মপরিচয় নিয়ে খারাপ কথা বলছে, তাহলে সাথে সাথে এর প্রতিবাদ করতে হবে। কারো আত্মপরিচয় নিয়ে বাজে মন্তব্য করতে দেখলে তার প্রতিবাদ করতে হবে। এলাকার নির্দিষ্ট কোনো পরিবারের প্রতি এলাকার মানুষদের বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করতে দেওয়া যাবে না। প্রত্যেক মানুষেরই তার আত্মপরিচয় মেনে নিজের আঞ্চলিক ভাষা কথা বলার অধিকার রয়েছে, তাই অন্য ভাষার মানুষদের ক্ষেত্রে তাদের ভাষার জন্য কোনো ধরনের উপহাস ও হাসি-ঠাট্টা করা যাবে না। গড়তে গড়তে কোনো ধরনের ভেদাভেদ করতে দেওয়া যাবে না। নিম্ন বংশের মানুষদের অপছন্দ করা যাবে না। নির্দিষ্ট কোনো এলাকার মানুষের প্রতি খারাপ মনোভাব পোষণ করা যাবে না। মানুষদের সামাজিক অবস্থান অনুযায়ী বিচার করা চলবে না। পূর্বপুরুষের করা কোনো খারাপ বা ভুল কাজের জন্য বর্তমান প্রজন্মকে খারাপ চোখে দেখা যাবে না। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং 31-এ যে কাজটি রয়েছিল সেটি সমাধান করিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 32-এ তৃতীয় অধ্যায় যে কাজটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে সমাধান করিয়ে দেওয়া হবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।